সাউন্ড চলে যাবে, একদম অ্যাকুরেট কাজ করবে। তো আমরা এই বাইকটাতে করে দিচ্ছি। এটা কিন্তু একটা হুন্ডা কোম্পানির বাইক, দেখতে পাচ্ছেন। তো এটা 100-100 টেবিট। বাইকের টেবিট ক্লিয়ারেন্স যদি সঠিক মাপে করা না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। যদি হাত দিয়ে আনজাদের উপরে টেবিট ক্লিয়ারেন্স করা হয় সেক্ষেত্রে কিন্তু বাইকের ক্যাম রকার তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যদি রকারামের বিয়ারিংগুলো ক্যামশেপের সাথে চেপে ধরে থাকে সেক্ষেত্রে তাড়াতাড়ি রকারাম এবং ক্যামশেপ ক্ষয় হয়ে যাবে, ইঞ্জিন ওভারহিট হবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে। এবং টেবিট ক্লিয়ারেন্স ঠিকমতো না হলে ইনটেক ভালভ যদি টাইট হয়ে থাকে সেক্ষেত্রে বাইক তেল বেশি খাবে, স্টার্ট বারবার বন্ধ হয়ে যাবে। এক্সজস্ট ভালভ যদি আপনার অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে ইঞ্জিনে অনেক সমস্যা দেখা দিবে। তো তেল কম খাওয়া এবং সাউন্ড স্মুথের জন্য আমরা এই বাইকটাতে টেবিট ক্লিয়ারেন্স করে দিচ্ছি ফিলার গাজের সাহায্যে। 0.06 mm ইনটেক এবং এক্সজস্ট 0.08 mm এভাবে করে দিলে কিন্তু বাইকটাতে তেল মাইলেজ 100% কম খাবে এবং সাউন্ডটা একদম স্মুথ সাউন্ড থাকবে। তো অবশ্যই টেবিট ক্লিয়ারেন্স করার সময় ফিলার গাজের সাহায্যে টেবিট ক্লিয়ারেন্স করতে হবে, হাতের আন্দাজে টেবিট ক্লিয়ারেন্স করা যাবে না। সেক্ষেত্রে বাইকের টেবিট কখনো অ্যাকুরেট হবে না, টেবিট থেকে যে ঝেরঝেরি সাউন্ড আসে সেটা কিন্তু থেকে যাবে। আর ফিলার গাজ দিয়ে অ্যাডজাস্ট করলে সাউন্ড কিন্তু থাকবে না, একদম সাউন্ড চলে যাবে, একদম অ্যাকুরেট কাজ করবে। তো আমরা এই বাইকটাতে করে দিচ্ছি। এটা কিন্তু একটা হুন্ডা কোম্পানির বাইক, দেখতে পাচ্ছেন। তো এটা 100-100 টেবিট বাইকের টেবিট